হ্যালো ফ্রেন্ডস, পুজোতে আর কয়েকটা দিন বাকি, তাই পুজো স্পেশাল রসালো বোঁদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম 1 কাপ বেসন। এবার বেসনটা আমি একটু একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব। আর বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছিলাম যাতে বেসনে কোনো নোংরা কিংবা দানা না থাকে। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে আর একটু সময় ধরে বেসনটাকে ফেটাতে হবে। তো তোমরা যদি চাও তাহলে এখানে 1 চিমটে খাবার সোডা ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো সোডা ব্যবহার করিনি। খাবার সোডা না দিয়েও কিন্তু বোঁদে খুব সুন্দর হয়। তো দেখো আমি সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এবার বেসনটা ফেটিয়ে আমি রেখে দেব, দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। তো আমি গ্যাসে এখানে কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে 1.5 কাপ মতো চিনি আর দিয়ে দিলাম 1.5 কাপ মতো জল। তো এই শিরাটা গাঢ় বা চ্যাটচ্যাটে হবে না। চিনিটা যখন গলে যাবে তারপর 2-1 মিনিট ফোটালেই কিন্তু চিনির শিরা একদম তৈরি হয়ে যাবে। আর এই চিনির শিরাটার সেন্টের জন্য দিয়ে দিলাম 4টে এলাচ মুখ ফাটিয়ে, আর দিয়ে দেবো 1 চিমটি কেশর। তো তোমরা চাইলে এখানে এলাচটা গুঁড়ো করেও দিতে পারো। এলাচ গুঁড়ো আর এই কেশরটা পড়লে বোঁদেটা খেতে আরও সুন্দর লাগবে, তার জন্য এই এলাচটা দেওয়া অতি আবশ্যক প্রয়োজন। তো এবার আমি ভালো করে চিনির শিরাটা তৈরি করে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেব, দিয়ে দেবো রিফাইন অয়েল। এবার তেলটা গরম হয়ে এলে ওখান থেকে 1 চামচ মতো তেল তুলে বেসনের মধ্যে দিয়ে দেব, দিয়ে বেসনটাকে আবারও একটু আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, যেসব ছাকনায় আমরা লুচি পুরি ভেজে থাকি। এবার ওই ছাকনার মধ্যে হাতায় করে অল্প পরিমাণ ব্যাটার ঢেলে দিলাম। এবার ছাকনার ফুটো দিয়ে অল্প অল্প করে বেসনের ব্যাটারগুলো তেলের মধ্যে পড়বে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কীভাবে বোঁদেটা তৈরি হচ্ছে। তো কি সুন্দরভাবে দেখো একদম গোল গোল। আর এখানে ছোট যদি ছাকনার ফুটো হয় তাহলে ছোট হবে, আর যদি বড় হয় তাহলে বোঁদের আকারটা কিন্তু বড় হবে। তো আমার ছাকনার ফুটোটা একটু বড়ই আছে, তাই বোঁদেগুলো দেখো একদম বড় বড়ই হয়েছে বেশ। আর এই বোঁদেটা ভাজতে কিন্তু একদম সময় লাগে না, 2-3 মিনিটেই কিন্তু ভাজা হয়ে যায়। তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে হালকা লাল করে এটা ভেজে নেব। আর অনেকেই এখানে ফুড কালার ব্যবহার করে, আমি কিন্তু ফুড কালার কোনো ব্যবহার করিনি। তোমরা চাইলে বেসনের অল্প পরিমাণ ব্যাটার তুলে নিয়ে ওতে রেড ফুড কালার দিয়ে, দোকানে যেসব পাওয়া যায় রেড আর হলুদের মিশ্রণ, সেইভাবে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো, এই ব্যাটারেই হয়ে যাবে। আর আমি এমনি কোনো ব্যাটারে ফুড কালার ব্যবহার করিনি। তো এবার দেখো আমি ভেজে এগুলোকে সুন্দর করে তুলে নেব। আর বোঁদেগুলো দেখো কত সুন্দর গোল গোল হয়েছে, একদম দারুণ হয়েছে। আর অল্প টাইমে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আর এটা পুজোর সময় প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু এটা হয়ে থাকে। আর এই রসালো বোঁদেটা খেতে সকলেই খুব ভালোবাসে। তো এবার আমি বোঁদেগুলোকে তুলে সরাসরি একদম শিরার মধ্যে দিয়ে দেব। তো আমি শিরার মধ্যে সরাসরি দিয়ে দিলাম। তো আবারও তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি আর একবার। তো আবারও আমি একটা ওই ছাকনাতেই হাতায় করে ব্যাটারটা নিয়ে নিলাম, তা ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে পড়বে, আর যদি না পড়ে তখন হালকা হাতে ছাকনাটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে। কিন্তু জোরের সাথে ঝাঁকালে কিন্তু ব্যাটার বেশি পরিমাণ পড়ে গেলে আকারটা কিন্তু অনেক বড় হয়ে যাবে বোঁদের, তখন কিন্তু আর দেখতে ভালো লাগবে না। তাই খুব হালকা হাতে ঝেঁকাতে হবে যদি না পড়ে, আর যদি নিজে নিজে পড়ে তাহলে তো খুবই ভালো। তো এবারও আমি সুন্দর করে ভেজে নেব। তো 2-1 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আর এটাকেও সরাসরি একদম শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত বোঁদেগুলো ভেজে শিরাতে ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে শিরা খুব সুন্দরভাবে টেনে নেবে আর একদম রসালো তৈরি হয়ে যাবে। তো এইগুলো আমি তুলে নিলাম।
এবার শিরাতে আমি দিয়ে দেব। তো দেখো আমার বোঁদে একদম রেডি হয়ে গেছে। এবার বোঁদেটার মধ্যে একটু দিয়ে দিলাম কেশর, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পেস্তা আর কিশমিশ। আর বোঁদেটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে।